সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৭,৫০০ টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি কার্ডধারী নিম্ন আয় মানুষের জন্য কম দামে বিক্রির লক্ষ্যে ১,৩০,৩২,০০০ লিটার পরিশোধিত পাম অয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১৮০,২৯,৬,৯২৫ টাকা ব্যয় হবে। স্থানীয়ভাবে ২,০০০ মেট্রিক টন ডাল কেনা হবে। এরকম পদক্ষেপ আমরা আগে একটা দিন বলেছিলাম যে আমরা দায়িত্বে আসার পর হঠাৎ করে যে সংকটে আমরা পড়েছি, বিশেষ করে জ্বালানি সংকটে, সেটা আমাদের অর্থনীতির অগ্রগতি যতটা হওয়ার কথা ছিল সেটার তুলনায় খানিকটা কমছে। আই রিপিট, আমাদের অগ্রগতি কিন্তু ইন্টারিমের চাইতে অনেক বেশি হচ্ছে, কিন্তু যতটা হওয়ার কথা ছিল এই সংকটের কারণে খানিকটা কম হচ্ছে। এই সময় বিশেষ করে যেসব মানুষ সংকটে থাকেন, যেসব মানুষ প্রান্তিক, তাদের পাশে দাঁড়াবো এবং আমরা সেই জন্য টিসিবির এই কেনাটা ঠিক ভূমি মন্ত্রণালয় না, সম্ভবত এটা স্থানীয় সরকার হবে। সেটা হচ্ছে রাজধানীর মিরপুরে 3টি গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসা করা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নিয়মের আওতায় আনতে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথম ধাপে 202 জনকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। এসব ফুটপাত ও সড়ক ছেড়ে হকারদের নির্দিষ্ট নিজ দায়িত্বে দ্রুত নির্ধারিত স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। একটা কথা আগে একদিন বলেছিলাম যখন এনাদের এই ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কথা এসেছিল, সেটা হচ্ছে এটা আমাদের জন্য খুবই টাফ একটা সিদ্ধান্ত। কারণ হচ্ছে ফুটপাথ অবশ্যই মানুষের হাঁটা চলা নির্বিঘ্ন করা দরকার। একই সাথে প্রান্তিক মানুষ এখানে ব্যবসা করেন, তাহলে আমাদের সরকারের নীতি হচ্ছে যে এনাদেরকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি, এটার জন্য অলরেডি পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে। এটা ইনফ্যাক্ট নর্থের কথা সাউথের আগে শুরু হয়েছিল। আর তাদেরকে সময় দেওয়া হচ্ছে, কারণ একটা প্রবণতা থাকে আপনি তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার পরও তারা আবার আসার চেষ্টা করেন। আমরা আশা করি তাদের সাথে আমরা কোলাবোরেট করে এই সমস্যাটা সমাধান করতে পারবো। তাদের জন্য জায়গা নির্দিষ্ট করার চেষ্টা করা হচ্ছে, সেভাবে হয়তো করা যাবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে কিনা। ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীর সংখ্যা এখন পর্যন্ত 43,773 জন। অবশিষ্ট হজযাত্রী আছেন 34,543 জন। এটা একটা ছোট আপডেট। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে মে দিবস পালিত হয়েছে এবং আমরা এটা খেয়াল করেছি নিশ্চয়ই যে আমরা শ্রমিকদের প্রতি, শ্রমের প্রতি আমাদের সরকারের কমিটমেন্ট ওখানে খুব জোরের সাথে উল্লেখ করা হয়েছে। মিরপুর কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় 13 জন নিহত শ্রমিকের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় কর্মসূচিভুক্ত খালের খনন গত সপ্তাহে ছিল 44%, যেটাকে আমি প্রায় অর্ধেক বলছিলাম, এবার সেটা পুরোপুরি অর্ধেকে এসে হাজির হয়েছে। এই অর্ধেক কর্মসূচিভুক্ত খালের সংখ্যা সারা দেশের। রেলপথ মন্ত্রণালয় 2,028,59,00,000 টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমবঙ্গের রেল পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পটি টেকনিকে পাস হয়েছে। একটা বড় অঙ্কের বিনিয়োগ রেলে যাচ্ছে। আমরা আশা করি এটা রেলকে জনগণের কাছে আরও সুবিধাজনক হওয়ার ক্ষেত্রে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা পেয়ে যাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যে মাদক বিরোধী অভিযান সেটা চলছে বিভিন্ন পর্যায়ে। র্যাব, বর্ডার গার্ড, তারা মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র সব উদ্ধার করে যাচ্ছেন এবং 2 দিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে ব্যবস্থা এবং অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছেন, আপনারা জানেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। আহতদের ধরন অনুযায়ী যোদ্ধাদের 5, 3 বা 1 লাখ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20, 15, 10,000 টাকা, মানে যে ভাতাগুলো আগে শুরু হয়েছিল সেগুলো এই সরকারের সময়ও কন্টিনিউ করছে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়াও জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে জেলা প্রশাসকদের নিকট থেকে প্রাপ্ত 3,425টি আবেদনের মধ্যে 1,937 জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। আমাদের এই গণতান্ত্রিক যে পরিবেশ আমরা উপভোগ করছি, এর পেছনে এই সময়ে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, অনেকে বিকলাঙ্গ হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের প্রতি ঋণ এই জাতি স্মরণ করবে এবং তারা কি চান সেটা জরুরি না, এই জাতি চেষ্টা করবে তাদেরকে সেই ক্ষেত্রে যতটা সম্ভব কম্পেনসেট করা, তাদেরকে আমরা সেই মর্যাদা দেব।